বড়মার এখানে বিভৎস লাইন, শনিবার আর এবার মঙ্গলবারে তো প্রচুর লাইন পড়ে। দার্জিলিং ফিলিংস হচ্ছে। এটা কিন্তু গঙ্গা, কিচ্ছু বুঝতে পারবেন না, পুরো কুয়াশায় ভর্তি। মিস করেছেন যারা সকালবেলা বেরোতে পারেননি। ও নাইস নাইস। রাধে রাধে বন্ধুরা, অনবরত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে যা বিভৎস কুয়াশা, মানে চিন্তা করা যায় না। অপরেশকে স্কুলে নিয়ে আসছি তো মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, গাড়ির লাইট মানে এখান থেকে মানে 10 ফুট ডিস্টেন্স বা 20 ফুট ডিস্টেন্সও দেখা যাচ্ছে না। বিভৎস, একেই তো বুঝতে পারছেন ভীষণ। তাই অপরেশকে স্কুলে দিয়ে এসে আমি বড়মার এখানে একটু প্রণাম করতে আসলাম। তো এখানেও দেখুন কিরম দেখতে লাগছে, এই দেখুন বুঝতে পারছেন বিভৎস কুয়াশা, দার্জিলিংয়ের মতো লাগছে। এই যে অনেকদিন বড়মার এখানে ঠিকঠাকভাবে আমি প্রণাম করতে পারিনি, যদিও আমাদের অসুস্থ চলছে, আমি তো মন্দির ছুঁতে পারবো না। দেখুন প্রচুর লাইন পড়ে গেছে সকাল থেকে বড়মার এখানে, বিভৎস লাইন। শনিবার আর এবার মঙ্গলবারে তো প্রচুর লাইন পড়ে, আজকে একটু কুয়াশার জন্য একটু কম পড়েছে লাইনটা। এই দেখুন যেহেতু পৌষ মাস তো, আর কুয়াশা দেখুন। আমি কিন্তু গঙ্গার দিকে যাচ্ছি, গঙ্গা কিচ্ছু বুঝতে পারবেন না। পুরো দার্জিলিং, মানে দার্জিলিংয়ের, আমি তো দার্জিলিং গেছি জানি তো, দার্জিলিংয়ের অনুভূতি করছি আর কি। দার্জিলিং ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে দার্জিলিং এসে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাঘাটও পুরো ভিজে গেছে একদম, পুরো জলে ছ্যাপ ছ্যাপ করছে। এ মনে হয় একটু পরে আমার মোবাইলের লেন্সটাও বোধহয় ফগ হয়ে যাবে আর ছবিটা অস্পষ্ট আসবে। এই যে আমি বড়মা যেই ঘাটে বিসর্জন দেওয়া হয় সেই ঘাটে চলে এসেছি, ফেরিঘাট। দেখুন কিরম কুয়াশা, এই দেখুন জল দেখুন। এখন কিন্তু জোয়ার চলছে, অন্য সময় এরকম এই জায়গায় জল দেখি না। দেখুন এটা কিন্তু গঙ্গা, কিচ্ছু বুঝতে পারবেন না, পুরো কুয়াশায় ভর্তি। দেখুন এখান থেকে বোধহয় একটা ফেরিঘাট হচ্ছে, নতুন দেখছি, বা দুটো করেছে এর মধ্যে। আমি তো অনেকদিন আসিনি, দেখিনি। এনাকে আমি প্রতিদিনই দেখি, যখন মানে অপরেশকে স্কুল দিতে আসি প্রতিদিনই ঠাকুরকে জাগায় তাকে। হরে কৃষ্ণ। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, আর দেখুন রাস্তাটা দেখুন, আবার সেই বড়মার ওখান থেকে আমি বাড়ির দিকে যাব। রাস্তাটা বিভৎস কুয়াশা। আমার কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, একটা বেশ অন্যরকম অনুভূতি লাগছে, মনে হচ্ছে না দার্জিলিং বা সিকিম বা গ্যাংটকে বেড়াতে এসেছি। ও হেভি লাগছে। এক একজনের এক একটা ভালো লাগে, কারোর বৃষ্টি ভালো লাগে, কারোর এটা। আমার এই কুয়াশাটা বেশ ভালো লাগে, কিন্তু গাড়ি ঘোড়া চালাতে খুব অসুবিধা হয়। এবং চারিদিকে রাস্তাঘাট দেখুন, একটু আগে বললাম পুরো ভিজে গেছে। আপনারা যারা এই সকালবেলাটা বাইরে বেরোতে পারেননি তাদের জন্য আমি এই ভিডিওটা করছি, এই অনুভূতিটাকে করার মানে পাওয়ার জন্য। অসাধারণ অসাধারণ। মিস করেছেন যারা সকালবেলা বেরোতে পারেননি, এখনও যারা ঘুমোচ্ছেন। ও বন্ধুরা দারুণ লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনেই কিন্তু স্টেশন, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না বন্ধুরা। এই দেখুন, দেখেছেন? এই দেখুন কে আসছে কি আসছে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার থেকে কিন্তু বেশি দূরে নই সবাই। এই শীতের মধ্যে চাপ বাবা। ও চমৎকার চমৎকার। এই যে কি অনুভূতি, এই বছরের সেরা, মানে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এর থেকে আর কি বেশি কুয়াশা পড়বে, এর থেকে মানে এটা সেরা মনে হচ্ছে কুয়াশাটা। ভোর 3টে থেকেই পড়েছে, দেখতে পাচ্ছেন কিরকম কুয়াশা। ও অপরেশকে যখন নিয়ে আসছিলাম না, আমার দেখুন আমার মানে হেলমেটের গ্লাসটা দেখুন পুরো জলে ভরে গেছে, টপ টপ করে জল, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন সামনে দেখবেন কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়িগুলো সব আন্দাজে চালানো হচ্ছে। কি বিভৎস অবস্থা। ও দারুণ লাগছে, আমার কাছে হেভি লাগছে, অসাধারণ অসাধারণ। এই অনুভূতি মানে করানো যাবে না, যারা না বেরিয়েছে, বাইরে বেরোলে বুঝতে পারবে। ডান। ও
পুরো ধোঁয়া ধোঁয়া ভর্তি একদম। শুটিংয়ের সময় এরম কুয়াশা পাওয়া যায় না। শুটিংয়ের সময় সব ধোঁয়া দিয়ে এরম ধোঁয়া করে। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে বাপরে বাপ, ওই গাড়ি আসতে গেলে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, যদিও এখানে একটু উনুন ধরিয়েছে চায়ের দোকানের জন্য। এই যে গাড়ি লাইটটা জ্বালিয়ে দিই। আমার হেলমেটের কাজটা পুরো দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য থেমে আবার একটুখানি কাজটাকে পরিষ্কার করে নিলাম। ফ্যান্টাস্টিক। দার্জিলিং একদম। বন্ধুরা আপনারা যে কি মিস করছেন না বন্ধুরা, ভীষণ মিস করছেন। দারুণ, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তো ভীষণ এক্সাইট। আরে না, চলুন আপনাদের মানে আমি আপনাদের আমার চ্যানেলে আমি বলেছি আমি যেটা দেখতে ভালোবাসি, আমি যেটা মানে ভালো খাই বা ভালো করি বা ভালো কিছু করি বা যেটাই ভালো মন্দ যাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তাই আজকে আমার এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার নিজেকে দেখাচ্ছি না, খালি রাস্তাঘাটই দেখাচ্ছি এই অনুভূতিটা। যারা দার্জিলিং যাননি তারা দার্জিলিংয়ের অনুভূতিটা করে নিন, আর যারা গেছেন তারা তো জানেন। ও নাইস। এবারে আমার চশমা ঝাপসা হয়ে গেছে, যা আমি আর দেখতে পাচ্ছি না। চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে, অনেকটাই দেখিয়েছি পথ। দারুণ লাগছে। ও সিনেমা দেখি যতদূর যাওয়া যায়। নাইস। এই একটা গাড়ি আসছে, সব গাড়িগুলো আস্তে আস্তেই চালাচ্ছি। এই সামনেই কিন্তু ব্রিজ, কিন্তু আমি কিন্তু এই ব্রিজে উঠছি, কিন্তু দেখুন ব্রিজটা কিচ্ছু দেখতে পাচ্ছেন না, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখি কখন দেখা যায়, এখনও দেখা যাচ্ছে না। আমি কিন্তু ব্রিজের অনেক উপরে উঠে গেছি, কিন্তু দেখুন ব্রিজের যে এই আস্তে আস্তে ক্যামেরা ধর এই দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। ও নাইস। দেখুন সব গাড়িগুলো সব আস্তে আস্তে করে আসছে। এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই করছি, এই অনুভূতির জন্য। দেখুন ব্রিজের ওপর চলে এসছে, দেখুন এদিকে কিন্তু রেল লাইন, কিন্তু এদিকে নিচে কিছু বুঝতে পারছেন? এই দেখুন রেল লাইন সব। আমার হেলমেটের কাঁচ দেখুন পুরো ভিজে গেছে, দেখুন পুরো ভিজে গেছে। যাক ভিডিওটা এখন রাখছি, হ্যাঁ, নাহলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ব্রিজ দিয়ে নামবো তো, আমি মোবাইল ধরে ভিডিও করতে পারবো না। ঠিক আছে, এখন রাখি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন। ও এটা একটা অদ্ভুত ফিলিংস পেলাম, দারুণ একটা। বাড়িতে বললাম চলো বেরোই, বাড়িতে অনেক রকম কাজ রয়েছে তো, অন স্কুলে যাবে, অন পড়ছে, বলছে না বেরোবো না। ঠিক আছে, মানে ভাষা প্রকাশ করতে হবে না, আমার ভালো লাগছে, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। না নেবে আর পারলাম না ভিডিওটা করার জন্য। ও এই দেখুন এইদিকে কিন্তু মাঠ, এটা কিন্তু মাঠ পুরো আমাদের নারায়ণপুর যে ইউনাইটেড ক্লাবের মাঠ, বিরাট বড় মাঠ, কিন্তু কিচ্ছু দেখতে পাবেন না। এই দেখুন সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসছে, সব কিছু বোঝা যাচ্ছে না। এই দেখুন ওখানে দোকানগুলো বসেছে, পুরো দার্জিলিং ফিলিংস, পুরো দেখুন দার্জিলিং ফিলিংস, অদ্ভুত। দার্জিলিং, গ্যাংটক, সিকিম যা বলবেন ওইদিকে পাহাড়ি এলাকা। ও দারুণ। যাকে এই বছর দার্জিলিংটা ঘুরে নিলাম। দেখুন দারুণ লাগছে, দারুণ। তো আমি এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে দেখি চাটা খাই, দিয়ে আবার যাবো অপরেশকে আনতে, টুকিটাকি কিছু কাজকর্ম বাজারঘাট আছে। তো চলুন সঙ্গে থাকুন, বাড়ি চলে যায়। বাড়ি আর আমার বাড়ি যেতে আজকে 1 ঘন্টা টাইম লাগলো এই ভিডিওগুলো করার জন্য। ও দেখুন আমাদের পাড়াটা কি সুন্দর দেখতে লাগছে। দেখুন রবীন্দ্রনাথ স্ট্যাচু, দেখুন এই সেই মাঠটা, ও দারুণ লাগছে। হয়তো সকালবেলায় অপরেশকে যদি স্কুল না দিতে যেতাম তাহলে কিন্তু হয়তো ফিলিংসটা পেতাম না। হ্যাঁ, বাড়ি বসেই অতটা ভালো বোঝা না গেলেও রাস্তায় গেলে বেরোলে বেশি ফিলিংসটা পাওয়া যায়। সুপার। এবার চাটা খেয়ে ঠান্ডা লেগে গেছি, বুঝলে।
এই যে কি অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলে না দেখি তার জন্য আজকে আসতে দেরি হলো আর কি। ও দেখুন পুরো দার্জিলিং দেখুন। ছেলেকে যখন নিয়ে যাচ্ছিলে তখনই আমি হ্যাঁ এই জানলার বাইরে থেকে দেখুন দার্জিলিং এর মতোই লাগছে না দেখুন। দুধের সাথে ঘোলে মেটাচ্ছে হ্যাঁ দুধের সাথে ঘোলে মানে মানে একদম দার্জিলিং। আমি তো দার্জিলিং গেছি আমি তো জানি। আমি বললাম তো চলো, আমি তো তোমাকে বললাম চলো, তুমি বললে না রান্না বান্না আছে। নিয়ে যাওনি মানে দার্জিলিং এ নিয়ে যাওনি সে কথা বলছি। তুমি এইটা দেখে দার্জিলিংটাকে গ্যাংটক সিকিম তো নিয়ে গেছি, কিন্তু গ্যাংটক সিকিমে এতটা কুয়াশা ছিল কোনোদিন ছিল না, পাইনি আমরা যেই সময়টা গেছি পাইনি। অথচ কিন্তু ফেব্রুয়ারি মাসে গেছি। আমি বললাম, আমি আস্তে আস্তে বললাম যে জামা কাপড় পরে নাও, 15 মিনিটের জন্য বেরো। এই যে কি অনুভূতি, এখনো বেরোনো যায় কিন্তু কিন্তু এই রান্না বান্না রয়েছে দেখুন। না স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে বলে তাই জন্য মানে ভোরবেলার ওই অনুভূতিটা অন্যরকম। তো যাকে আমি এখন চাটা খেয়ে নিই। হ্যাঁ কই চা দাও। আমি এখন চাটা খেয়ে নিই। আমার তো গ্রিন টি, এই গ্রিন টির সাথে হানি বিস্কুট। মাকে বিস্কুট দিয়ে যাও। বন্ধুরা এই হচ্ছে আজকে আমার দার্জিলিং ঘোরা, মানে সকালবেলায়, মানে নয়াটি কাকিনা না দার্জিলিং, নয়াটি কাকিনা না দার্জিলিং আর কি। তো দারুণ অনুভূতি হলো আজকে। এর আগেও পেয়েছি অনেক সময়, তো আজকে আপনার সাথে শেয়ার করলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে। তাদের সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। এই যে মাও চা খেতে বসেছে শীতকালে।